Hello students, welcome back to our official YouTube channel Crack Bengal. বিগত বছরের কিছু প্রশ্ন আমি WBSI পরীক্ষার জন্য আগামী যে দিনের পরীক্ষা এসেছে সেই পরীক্ষার কিছু প্রশ্ন বিগত বছর এসেছে সেগুলোকে আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকে আলোচনা করার বিষয় এগুলো আমাদের। আচ্ছা, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 80। ঠিক আছে, তিনটি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 80। আচ্ছা, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে এখানে আমরা লিখব তিনটে সংখ্যা, একটা x ধরে নিচ্ছি, তারপরে কি বলেছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। আচ্ছা, এবারে বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে এত বেশি। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যা তার দ্বিগুণের থেকে 10 বেশি। ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে তিনটি সংখ্যার গড়। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত? সাম কত লিখতে পারি? তিনটি সংখ্যার সাম কত লিখতে পারি? 80 × 3 = 240। তাহলে এইগুলো সব যোগ করব, 1 2 3। আচ্ছা, এটা যদি যোগ করি কত হচ্ছে? 6x - 20 + 10 + 3x - 10 + x। এটা যোগ করে কত আসছে? 6x 3x 9x + 10x 10x হলো। আচ্ছা, এখান থেকে বিয়োগ দিলে কত? এটা -10 আর -10 মানে -20। ঠিক আছে, এটা সমান হচ্ছে 240। ঠিক আছে, তাহলে x সমান কত বেরোলো? 260 / 10 = 26 বললো। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 26। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবারে পরের কোশ্চেনে চলে যায়। বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? ঠিক আছে, টাইমটা বার করতে হবে, টিটা। তাহলে আমরা জানি কি আইস ভ্যারিজ সমানুপাতি RT, এই দুটোর সাথে সমানুপাতি। ঠিক আছে, যখন প্রিন্সিপাল সেম আছে, প্রিন্সিপাল 4% সুদ বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে দুটো আছে, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে সুদ। তাহলে সুদটা হচ্ছে 2 PTR/100 ফর্মুলা ফেলে দিচ্ছি। আসলটা হচ্ছে 5 আর হচ্ছে 4/25। সরি, এটা 4/25 হবে না, এটা হবে 4/100। এটা ক্যালকুলেশন করলাম, 2 2 4 10, তাহলে 10 বেরোলো। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 10 বছর। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা। বলছি একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। ঠিক আছে, আর 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? ঠিক আছে, তাহলে 60 লিটারের মধ্যে আমাদেরকে বের করতে হবে জল আর ডেটলের পরিমাণ। তাহলে 60 লিটারের মধ্যে ওয়াটার কত? 8/10 48 লিটার। ঠিক আছে, ডেটল হচ্ছে 60 - 48 12 লিটার বেরিয়ে গেল। আচ্ছা, এবার এটাকে লিখতে হবে।
12 প্লাস এক্স বাই 48। এবার হচ্ছে 75% জল মানে 3/4, 75% জল মানে হচ্ছে 3/4, 3 হচ্ছে জল আর টোটাল এটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল মিক্সচার। তাহলে জল যদি 3 হয় তাহলে আমি কি লিখতে পারি নিচে 3 লিখতে পারি আর উপরে কত আছে 4 - 3 মানে 1, ঠিক আছে। তাহলে 3 ভাগ জল 1 ভাগ হচ্ছে ডেটল। আচ্ছা এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে 3 × 36 প্লাস 3x ইজ ইকাল টু 48, দেয়ারফর 3x ইজ ইকাল টু 12 আর x ইজ ইকাল টু 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 14, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তি একটি এক্সপ্রেস ট্রেনকে তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে। যদি এক্সপ্রেস ট্রেনটি গতিবেগ 60 কিমি/আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির লেন্থ বের করতে বলেছে, ঠিক আছে। দেখো আমরা ফর্মুলা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবারে ট্রেনটির লেন্থ বের করতে বলেছে, তাহলে স্পিড কত 60 কিমি, এই কিলোমিটার/আওয়ার দিয়ে আছে, সেটা কি হবে কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ড করে নিতে হবে, 5/18 আর সময় বলে দিয়ে যাবে 15। আচ্ছা এবারে কাটাকাটি করব, 3 × 6 = 18, 3 × 5 = 15, 6 × 10 = 60, তাহলে 250, এটা হলো এর অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। এম সংখ্যক কোনো মানুষ বলেছে একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় এবং বাকিদের ওই দামে দ্রব্যটি কিনতে হয় তাহলে প্রত্যেকে কত টাকা করে বেশি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা নাম্বার 16, আচ্ছা তাহলে প্রথমে দ্রব্যটি আর দামে কিনছে, কতজন মিলে কিনছে এম সংখ্যক, আচ্ছা প্রত্যেকজনের কত করে পড়ছে R/M এত রুপিস করে পড়ছে, ঠিক আছে। আর এখন প্রেজেন্ট কত পড়ছে, প্রেজেন্ট পড়ছে 4 জন মানুষ চলে যাচ্ছে, তাহলে ওই সেম টাকায় কিনতে হচ্ছে, 4 জন চলে যাওয়ার ফলে M - 4 এই টাকায় কিনতে হচ্ছে। আচ্ছা তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে, তাহলে এইটা বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে R/M - 4 মাইনাস R/M, এবার এটাকে এলসিএম করে নেবো, M × M - 4 আর এটাকে করলে হবে M মাইনাস মানে mm কেটে যাবে 4r থাকবে, তাহলে 4r/m², এটা আরেকবার লিখে নেব 4r/m² মাইনাস 4m, m² মাইনাস 4m, এইটা অ্যান্সার হবে 4r/m² মাইনাস 4m, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। সরলীকরণ, এইটা একটু ক্যালকুলেটিভ আছে, এইটা একটু অঙ্কটা দেখো ভালো করে, ক্যালকুলেটিভ আছে অঙ্কটা। আচ্ছা প্রথমে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আগে এটাকে রুটটাকে এই ভেতরে আমি কি করছি, ভেতরের যে পোর্শনগুলো আছে এটাকে দুটো ভাগে ভাগ করছি। আচ্ছা দেখো 20টাকে লিখতে পারি 4 × 5, এমনভাবে লিখবো যাতে কি হয় সেটা বর্গমূল হয়, ঠিক আছে। এটাকে লিখবো 25 × 45, ঠিক আছে। আচ্ছা এটাকে দেখো লিখছি 7 × 7, না এটা 7 দিয়ে প্রথমে হবে, আচ্ছা এখানটা হবে না, আচ্ছা 7 দিয়ে করলে হচ্ছে 8 1, ঠিক আছে 81। আচ্ছা এইটাকে আমি দুটো ভাগে লিখছি 5 × 100, এইটাকে আমি লিখছি দুটো ভাগে 5 × ঠিক আছে। আর এটাকে কোনো করার দরকার নাই, এবারে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। দেখো
এটাকে ব্র্যাকেট দিলাম, তাহলে 4টা বেরিয়ে আসবে 2√5 হিসেবে। আচ্ছা, প্লাস এটা বেরিয়ে আসবে 5 ইন্টু 9, 45 মানে হচ্ছে 9 ইন্টু 5, তাহলে 9 থেকে 3 বেরোবে, ইন্টু √5 মাইনাস 9√7, ঠিক আছে। আচ্ছা, আর এটা ক্রস আর একটা মাল্টিপ্লাই করে আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে 10√5 প্লাস 7√5 প্লাস 9√7, ঠিক আছে। আচ্ছা, আবার এটাকে ক্যালকুলেশন করব, এটা এই সেম, তাহলে 15 আর 2 17, 17√5 মাইনাস 9√7 ইন্টু এটা হচ্ছে 17√5 প্লাস 9√7, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করব, তাহলে আমরা কি জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে কত হচ্ছে 5 ইন্টু 17 স্কোয়ার কত 289 মাইনাস 9 স্কোয়ার হচ্ছে 81 আর ইন্টু 7, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই উপরে করছি, 5 9 45 7 4 5 8 40 আর 4 44, তাহলে 4 5 2 10 আর 4 14, আর এটা হচ্ছে 7 1 7 7 8 56, এটাকে বিয়োগ করতে হবে, 8 15 আর থাকলো 1 7 14 আর থাকলো 1 6 8 78, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যান্সার। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যায়। আচ্ছা, এই অঙ্কটা দেখো দু রকমভাবেই হবে, একটা রিজনিং দিয়েও হবে, একটা ম্যাথ দিয়েও হবে, ঠিক আছে। আমরা যখন যেটা কাজে লাগবে সেটা হবে। এই ক্ষেত্রে দুটো প্রসেসই দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এখান থেকে 3 থেকে বেড়ে 6 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 থেকে 6, তাহলে এটা হচ্ছে 9 হচ্ছে, এইটা বের করতে হবে, ঠিক আছে। এইখানে অ্যান্সারটা হয়তো 3 3 করে বাড়ছে, যেহেতু +3 করে বাড়ছে, তাহলে নেক্সট অ্যান্সারটা কত হবে +3 করলে 1/12, কিন্তু এই অপশানে 4টে অপশানে নেই, তাহলে এটা রিজনিংয়ের প্রশ্ন না, এটা হচ্ছে ম্যাথের প্রশ্ন, ঠিক আছে। এটা রিজনিং হলে ঠিক ছিল, রাইট হতো। আচ্ছা, ম্যাথের চতুর্থ সমানুপাতি x সমান বার করবো 1/6 = 1/9 ডিভাইডেড বাই 1/3, ঠিক আছে। 1/3টা উপরে চলে গেল, এবারে 3 আর 6 কেটে গেল, তাহলে 1/18, তোমাদের এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি একটি 12 দিনে 1,000 বাল্ব তৈরির প্রস্তাব নেয়, ঠিক আছে। ওই সংস্থাটি 9 দিনে এতটি বাল্ব তৈরি করা বরাদ্দ পায়, মানে 9 দিনে কাজটি কমপ্লিট করতে হবে। তাহলে আর কত অতিরিক্ত লোকজনকে নিয়োগ করতে হবে কাজটি সম্পন্ন করার জন্য? ধরে নিচ্ছি 9 দিনে এক্স সংখ্যক লোক লাগছে, ঠিক আছে। তাহলে 45 ইন্টু ডে মানে হচ্ছে 12 ইজিক্যাল টু 45 প্লাস এক্স, মানে আরও এক্স জন বেশি লাগছে, ঠিক আছে। তার এক্সটা একবারে অতিরিক্তটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা এক্সট্রা অতিরিক্ত, হ্যাঁ। আচ্ছা, সংস্থাটি 9 দিনে সম্পন্ন হচ্ছে, তাহলে 9 দিয়ে গুণ করবো। এবার এটা কাটাকাটি করো, 9 5 45, আচ্ছা 5 12 60, 45 প্লাস এক্স, তাহলে এক্স কত হলো 15, ঠিক আছে। অ্যান্সার হলো 15, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। যদি দুটি স্টেশনে পৌঁছানোর সময়, এটা খুব সহজ অঙ্ক, 20% হ্রাস পায়, তবে ওই ট্রেনটির গতিবেগ কত সংখ্যক বৃদ্ধি পাবে?
আগে 20% ভ্যালু কত 1/5, ঠিক আছে। তাহলে টাইম যদি 1/5 মানে হচ্ছে কমছে, হ্রাস পাচ্ছে, 5 থেকে কমে কত হচ্ছে 4, তাহলে স্পিড কী হবে আমরা জানি কি টাইম আর স্পিড রিভার্সে থাকে, টাইম আর স্পিড কী হয় রিভার্স হয়, তাহলে 4/5, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো 1 বৃদ্ধি পেলো 4-এতে, তাহলে টোটালে কত বৃদ্ধি পাচ্ছে 25%, এটা অ্যান্সার। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা। আচ্ছা বলছি 42 এটা দেখো, কোনো টাকা সরল সুদে 3 বছরে বিনিয়োগ করার ফলে, ঠিক আছে, বিনিয়োগ করা হচ্ছে এবং সেই পরিমাণ টাকা যদি 1% সুদ বেশি হয় তবে এত টাকা বেশি পাওয়া যেত, তাহলে আসল কত প্রিন্সিপালটা বের করতে হবে, প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আমরা কি জানি আই সমান কি, এটা তো আমরা ছোটোবেলায় পড়েছি PRT/100, ঠিক আছে, আমরা এটা পড়েছি। আচ্ছা এবারে দেখো পিটা যেহেতু প্রিন্সিপাল ওটা তো সব সেম থাকছে, চেঞ্জ হচ্ছে এই দুটোর, এটাও সেম থাকছে, এইটা খালি একটু চেঞ্জ হচ্ছে, টিটা সেম থাকছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি R% সুদ, ঠিক আছে, তাহলে R% যদি সুদ হয় তাহলে 3 বছরের সুদ কত 3R%। আচ্ছা এখন সুদ কত 3 ইন্টু R প্লাস 1%, ঠিক আছে। এবার এই দুটো একটু ক্যালকুলেশন করতে হবে, এটা 3R% হলো আর এইটা হচ্ছে 3R প্লাস 3%, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে 3% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা 3% বৃদ্ধি ফল সেই ভ্যালুটা কত বলে দিয়েছে, এইখানে লিখছি, হ্যাঁ এখানেই লিখি 3% সমান কত 5100 টাকা বেশি পায়, তাহলে 1%-এর ভ্যালু কত 700, তাহলে 100% মানে প্রিন্সিপালটা তো 100, তাহলে 100% হচ্ছে 1700 ইন্টু 00, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই এবারে। আচ্ছা নাম্বার 47, যদি একটি রাস্তা, এটা খুবই সহজ অঙ্ক, যদি একটি রাস্তার 1/3 1/10 অংশ এত কিমি হয় তাহলে এটা তোমরা পারবে, এত অংশ কত, তাহলে 3/10 বলে দিয়েছে 45 কিমি, তাহলে এক অংশ কত 45 ইন্টু এটা বাই হয়ে যায় মানে 10/3, 3 15 মানে 150, তাহলে হচ্ছে 2/5 অংশ, তাহলে 150 ইন্টু 2/5 5 30, তাহলে 60, এটা অ্যান্সার। ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যায়। বলছে একটি চা বিক্রেতা 250 টাকা কেজি দরে চা চা, ঠিক আছে, এবং 150 টাকা কেজি দরে বি চা কত অনুপাতে 2:5 অনুপাতে মিশ্রণ করে ওটাকে 200 কেজি টাকায় বিক্রি করছে, ঠিক আছে, এটা সেলিং প্রাইস বলে দিয়েছে, এটা এসপি বলে দিয়েছে। আচ্ছা আমাকে কি করতে হবে কস্ট প্রাইসটা বের করতে হবে, তাহলে এখানে লিখবো 250 আর এদিকে লিখবো 150 আর নিচে দিয়ে লিখবো 2:5, এবারে এগুলোকে অ্যাভারেজ বের করতে হয়, ঠিক আছে, তাহলে সেটা কি যাবে কস্ট প্রাইস বেরিয়ে যাবে, কস্ট প্রাইস কত এটা গুণ করতে হয়, তাহলে 200 250 আর 2 গুণ করলে 500, 500 প্লাস এটা হচ্ছে 705, এই দুটোকে গুণ করলাম, আচ্ছা ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কত হচ্ছে 1250 বাই 7, এটা হচ্ছে কস্ট প্রাইস। আচ্ছা এখানে রেশিওটা লিখবো আমরা, ঠিক আছে, সিপি ইজ টু এসপি, আচ্ছা সিপি কত 1250 বাই 7 ইজ টু কত এসপি বলে দিয়েছে 200, কোশ্চেনে বলা যায় 200। আচ্ছা এটা বেড়ে কাটাকাটি করতে হবে 125, এবারে 7টা এদিকে চলে যাবে 2 ইন্টু 7, ঠিক আছে, এবারে 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 5 25, 5 4 20, 7, তাহলে 25 থেকে 28 কত বাড়লো 3 বাড়লো 25-এ, তাহলে ওভারঅল কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 12%, এটা হলো অ্যান্সার, ঠিক আছে।
আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়। নাম্বার 51, শ্যাম তার এক বন্ধুর সাথে কিছু টাকা সংগ্রহ করে বছরে 6% সুদে ধার নেয়, ঠিক আছে। ওই বন্ধুকে সুদ আসল বাবদ এত টাকা দিতে হচ্ছে। আচ্ছা, যদি 12,000 টাকা ধার নেয় তবে কত দিনের জন্য টাকা ধার নিচ্ছে, মানে টিটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 12,000 আর 15,000 অ্যামাউন্ট, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 3600, আর 12,000-এর উপরে কি করছে 6%, মানে 6/100 ইন্টু টির মানটা বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কেটে গেল, 12 3 36, 3 2, তাহলে হচ্ছে টি সমান হচ্ছে 5 ইয়ার্স, ঠিক আছে, বিয়ের টেনশন। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়। নাম্বার 53, পিতা পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে। 12 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত, ঠিক আছে। এই অঙ্কগুলো এক্স ধরে ওয়াই ধরে করা যাবে, ঠিক আছে, সেটা শিখেছি, কিন্তু আমাদের কম্পিটিটিভ ফিল্ডে এক্স ওয়াই ধরে করলে তো টাইমটা একটু বেশি লাগবে। তাহলে এক্স ওয়াই মেথডটা না করে আমরা অপশানের থ্রুতে যাব, ঠিক আছে, থ্রু অপশান। আচ্ছা, অপশানে আমি যদি দেখি, আমি যদি 10 বছরটাকে ধরি, ঠিক আছে, যদি পুত্রের বয়স 10 বছর হয় তাহলে পিতার বয়স করছে 3 গুণ, মানে 30 হবে, ঠিক আছে। আচ্ছা, পিতার বয়স 30 হলো। আচ্ছা 12 বছর পর দেখো, এটা হচ্ছে কত 22, আর এটা কত হবে 12 বছর পর পিতা 42, তাহলে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে না, তাহলে এই অপশানটা বাদ। আচ্ছা এইটা দেখো 36 হলে দ্বিগুণ হবে, মানে হচ্ছে 72, তাহলে 36 ও 12 যোগ করলে কত হচ্ছে 48, হচ্ছে না, এটাও বাদ। আচ্ছা না, ভুল বললাম, এটা 36 হবে, এটা হচ্ছে 108, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা নাম্বার সি, 14 বছর, তাহলে এটাকে কি করব 3 গুণ করব, 3 14 42, তাহলে 12 বছর পর এটা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার হবে। দেখি এটা আমরা চেক করে নেবো, হ্যাঁ। তাহলে 12 ইন্টু 3 36 বছর, এবারে 12 বছর পর আরও 12 বছর অ্যাড করো, তাহলে কত হচ্ছে 24, আর এটাকে আরও 12 বছর অ্যাড করলে কত হচ্ছে 48, এটা দেখো কত গুণ দ্বিগুণ, যেখানে আমাদের বলা ছিল, তাহলে অ্যান্সারটা কত হলো না 12 বছর, ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়। নাম্বার 56, দুটি সংখ্যার গসক ও লসক যথাক্রমে বলে দিয়েছে, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এটা খুবই শর্টকাটে করব, এত কিছু করার দরকার নাই, যে আবার গসক দশক ধরে দুটি সংখ্যার গুণফল ওইরকম করলে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা সবসময় মনে রাখবে, এই যে গসক দিয়ে আছে না 32, সংখ্যা দুটি কি হবে 32 ইন্টু এক্স, সরি 32x আর 32y, সংখ্যা দুটি, যেখানে এক্স ওয়াইটা কি কোপ্রাইম, ঠিক আছে, এক্স ওয়াই হবে কোপ্রাইম। আচ্ছা এই 32-এর ফ্যাক্টর হবে, ঠিক আছে, মানে 32-এর মাল্টিপল হবে, ফ্যাক্টর না মাল্টিপল হবে, ঠিক আছে। তাহলে এগুলো চেক করব, এইটার মধ্যে এইটা হচ্ছে একমাত্র কি 32-এর মাল্টিপল, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে এইটা। এগুলো অপশানের থ্রুতে করতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা নাম্বার 62, বলছে দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটা জেনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে 25, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। বলছে এ এত টাকা নিয়ে এবং বি এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে, কিন্তু বলছে বি কিছুদিন পর আসছে এবং লাভ্যাংশের পরিমাণ এত, তাহলে কতদিন পরে বি ব্যবসায় যুক্ত হয়েছে সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে এ কত দিনে খাটছে, এটা ইন্টু 12, এটা হচ্ছে
এর খাচ্ছে মানে 12 মাস খাচ্ছে এর টাকাটা প্রথম থেকে যেহেতু কাজ করছে, আর ওর খাচ্ছে ধরে নিয়েছি টি, তাহলে 2700 ইন্টু টি, ঠিক আছে। এটার অনুপাতটা বলে দিয়েছে 2:1, এটা হচ্ছে প্রফিটের রেশিও, ঠিক আছে। আচ্ছা এই তাহলে 2 সমান এটা বলে দিয়েছে, তাহলে 1 সমান কত হবে, 1 সমান কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2250 ইন্টু 6, এটা হচ্ছে 1 এর ভ্যালু, 1 এর ভ্যালু আবার বলে দিয়েছে কত 2700 ইন্টু টি। এবার 0 0 কাটলো, 5 4 20, 5 5 25, 5 5 25, 2 5 4 20, 6 9 54, 9 5 45, তাহলে টি সমান কত বেরোলো 5। এইটা অ্যান্সার না, ভালো করে বুঝতে হবে এখানটা সবাই 5 অ্যান্সার করে দিলে 5টা হবে না অ্যান্সার, ঠিক আছে। বলছে কতদিন পর ব্যবসায় যুক্ত হলো, তাহলে এইটা হচ্ছে ওর টাকাটা এত মাস খেটেছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 12 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। মানে 7 মাস পর ও জয়েন করছে, 7 মাস পর জয়েন করার পর 5 মাস খাটছে, তাহলে 7 মাস কাজ করেছে এ, তারপরে বি জয়েন হয়েছে এবং সেই 5 মাস খেটেছে বলে তখন তার টাকাটা ওইটার সাথে সমান হয়েছে, অনুপাত হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এই অঙ্কটা ভালো অঙ্ক, বলছি কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে এত বছরে এত গুণ হয় এবং একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে, ঠিক আছে। এটা একটু নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে 6 বছরটা না, 6 বছর 18 বছরে কত মাল্টিপল আসছে, 3-এর মাল্টিপল আসছে, ঠিক আছে। 3বার রিপিট করছে, 3বার পর এটা আসছে 18টা, ঠিক আছে। আর এই যে বলছে এত গুণ হয়েছে, তাহলে এটা কত হচ্ছে 2-এর 5 মানে হচ্ছে 5/2, তাহলে একই পরিমাণ টাকা বছরে 18 বছরে কত গুণ হবে, ঠিক আছে। কত গুণ হবে তাহলে 5/2 এটার কিউব হবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট, তাহলে এটার কিউব করলে 125 আর এটার কিউব করলে 8, তাহলে এইটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা 69টা দেখো, সেনা ছাউনিতে 500 জন সেনার জন্য 24 দিনের রসদ ছিল, কিন্তু 300 জন সেনা উপস্থিত ছিল, তাহলে ওই রসদ কত দিনে যোগান সম্ভব হবে, ঠিক আছে। তাহলে সহজ অঙ্ক, 500 ইন্টু 24, আর এখন বলছে 300, তাহলে কত দিন হবে ইন্টু টি, তাহলে দুটো শূন্য কেটে গেল, এদিকে দুটো শূন্য কেটে গেল, 3 8 24, তাহলে টি সমান আচ্ছা এটা ভুল হলো আমাদের, এটা একটু মিস্টেক হয়েছে, কারেকশন করে দিচ্ছি। এতজন সেনা না, এতজন, এই কথাটা আমরা মিস্টেক করে ফেলেছি, এই কি পয়েন্টগুলো তোমরা পরীক্ষা হলে ভুল করে দাও। আচ্ছা এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কি পয়েন্ট যেগুলো আছে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে 500 ইন্টু 24, আর 500 সাথে আরও কত এক্সট্রা হয়ে যায় 300 জন, তাহলে টোটাল 800 জন ইন্টু টি। আচ্ছা এটা কেটে গেল, 8 3 24, তাহলে টি সমান কত বেরোলো 15, তাহলে 8টা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়, নাম্বার 76, চক্রবৃদ্ধি কত হারে সুদে এত টাকা এত মানে নেয়। এইসব অঙ্কগুলো অনেকে কী করে ফর্মুলা বসিয়ে করে, ঠিক আছে। কিন্তু একটা তোমাদেরকে আজকে আমি একটা শর্টকাট শেখাচ্ছি, দেখো এই যে টাকাটা বেড়েছে, এই যে 12,100 টাকা, ঠিক আছে, 10,000 থেকে বেড়ে হয়েছে, তাহলে কত বাড়ছে 2,100 টাকা, এইটাই তো ইন্টারেস্ট, এটা তো ইন্টারেস্ট, ঠিক আছে। এই ইন্টারেস্টটা কীভাবে আসছে দেখো, এবারে প্রত্যেকটা অপশানকে চেক করতে হবে, ঠিক আছে, যে কত কত করে আসছে। আমরা সূত্র কি জানি, চক্রবৃদ্ধি হার যেহেতু 2বার ইন্টারেস্ট থাকবে, মানে 8% যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সূত্র কি আর প্লাস আর
প্লাস আর ইন্টু আর বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। এতে পার্সেন্ট কী হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ হবে। ঠিক আছে, এবারে এই অপশানগুলো চেক করব। ফার্স্ট অপশানটা আমরা চেক করি। 10 10 প্লাস 10 ইন্টু 10/100, 10 হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 1, তাহলে 21%। এবারে দেখো 10,000-এ যখনই 21% করবো তখন কত আসবে, 2100 টাকা। মিলে গেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম অপশানটা চেক করি, মিলে গেল। কিন্তু যদি প্রথম অপশানটা না থাকতো আবার চেক করে করে দেখতো, এটা হচ্ছে অপশানের থ্রু দিয়ে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়। 79, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে, এটা খুবই সহজ অঙ্ক, 5% লাভে বিক্রয় করছে। ঠিক আছে, প্রফিটে বিক্রি করছে। যদি 5% ক্ষতিতে বিক্রি করতো, যে অর্থ পেলেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। অবভিয়াসলি 5 টাকা যদি বেশিতে বিক্রি করে আর 5% 5 টাকা কমেতে বিক্রি করে, তাহলে কী হবে, যেটা লাভ পেয়েছে সেটা অবশ্যই বেশি হবে। আচ্ছা, তাহলে 5% লাভ আর 5% ক্ষতি, কত ডিফারেন্স ক্রিয়েট করছে। আচ্ছা আমি লিখি, যদি এখানে যদি সিপিটা আমি 100 ধরে নিই, আর দুটো এসপি হচ্ছে, একটা SP1 একটা হচ্ছে SP2। আচ্ছা 5% মানে হচ্ছে 105 টাকা আর 5% ক্ষতি মানে হচ্ছে 95 টাকা। ডিফারেন্স কত হলো, 10। তাহলে 10% হচ্ছে ডিফারেন্স। 10%-এর ভ্যালু হচ্ছে কত, 15 টাকা। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত, 1.5 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, 150 টাকা। তাহলে হচ্ছে এরটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। 81টা 81 বলছি, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 মিটার বেশি। ঠিক আছে, আচ্ছা হলঘরের ক্ষেত্রফল 84, তবে হলঘরটি দৈর্ঘ্য প্রস্থ কত। এবারে সবাই সে জেনারেল মেথডে করতে যাবে, এল ধরবে, বি ধরবে, আবার ক্ষেত্রফল করে, এসব করবো না। ঠিক আছে, আমরা দেখো থ্রু অপশন চলে যাবো। 5 মিটার বেশি, তাহলে এটা থেকেও 5 মিটার বেশি হচ্ছে, এই অপশানটা হচ্ছে না, না এটাও হচ্ছে, এটা হচ্ছে না, এটাও হচ্ছে। আচ্ছা এবারে এল ইন্টু বি, এল ইন্টু বি হচ্ছে 84, এই দুটো গুণ করলে 84 হচ্ছে না, বাদ। এই দুটো গুণ করলেও 84 হচ্ছে না, বাদ। এটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অপশানের থ্রু দিয়ে তোমরা করবে পরীক্ষায়। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। গম ও ধানের বাজার দরের অনুপাত বলে দিয়েছে 2:3। আচ্ছা একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে তাদের খরচের অনুপাত কত, এটা সবাই পারবে। কীভাবে করবো বলো দেখি, এক্সপেন্ডিচার ইজিক্যাল টু প্রাইস ইন্টু কনজামশন, এই ফর্মুলা লাগাবো। আচ্ছা প্রাইস কত বলে দিয়েছে, 2:3। আচ্ছা কনজামশন কত বলে দিয়েছে, 5:4। এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, 2 আর 5 10, 3 আর 4 12, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 5:6। আমাদের এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নাম্বার 90, দুটি শাড়ি প্রত্যেকটি 400 টাকায় বিক্রি করে, হ্যাঁ একটিতে 20% লাভ আর দ্বিতীয়টিতে 20% ক্ষতি করেছে, সামনে দেখি কত লাভ হয়েছে। এটা একটু ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে সিপি আর এসপি দেখব। আচ্ছা সিপি তলা কি লিখবো, 20% লাভ, তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 5 যদি কস্ট প্রাইস হয় তাহলে 1 বেড়ে গেলে 6 হবে। আবার 20% ক্ষতি মানে হচ্ছে 5 যদি কস্ট প্রাইস হয় তাহলে 1 কমে গেলে 4 হবে। এবারে আমাদের এসপিটা বলছে সেম। ঠিক আছে, এসপিটা কত বলে দিয়েছে, এসপিটা বলে দিয়েছে 400 টাকা, তাহলে এটাকে সেম করতে হবে। এটাকে সেম করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটো এলসিএম 12, এই দুটো এলসিএম কত, 6 আর 4 এলসিএম হচ্ছে 12। আচ্ছা 6কে 2 দিয়ে গুণ করবো, 12কে 3, এটাকে 4টাকে 3 দিয়ে গুণ করবো। এবার এটাকে লিখবো, এটার সাথে গুণ, এটার সাথে গুণ যেমন হবে এটার সাথে গুণ হবে, 5 2 10, এটা 12 হয়ে গেল, আর হচ্ছে 5 3 15, আর হচ্ছে 4 3 12। ঠিক আছে, আচ্ছা এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস।
এবারে বলছে সামগ্রিক কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 24, আর এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 25। ঠিক আছে, এটা রেশিও পেয়ে গেলাম। আচ্ছা, এইখানে যেহেতু বলেছে কত পার্সেন্ট, সবগুলো পার্সেন্টে অ্যান্সার দেওয়া আছে, তাহলে আমি কত পার্সেন্ট বের করবো, 25 থেকে 24, মানে 1 কমে গেল 25-এ। ঠিক আছে, 100-তে কত কমবে, 4, তাহলে 4% কী হলো, ক্ষতি হলো। এই নাম্বার অপশন ডি, অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। নাম্বার 97, একটি কাজ এ বি যথাক্রমে 15 দিন এবং 10 দিন এবং 15 দিনে শেষ করে। প্রথমে একা এ 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে। ঠিক আছে, এ 4 দিন করে, তারপরে বি এসে 5 দিনে করে কাজটি। অবশিষ্ট কাজ আবার সি এসে শেষ করে। তাহলে 3 জন একত্রে করলে কাজটি কত শেষ হবে। তাহলে প্রথমে এ বি লিখব। এ কত 10, বি কত 15, আমরা জানি সব এলসিএম নিতে হবে 30। এবার এটার এফিসিয়েন্সি পেয়ে যাবো 3, এটাকে ডিভাইড করতে হয় 30 ডিভাইডেড বাই 15, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আচ্ছা, প্রথমে কদিন করেছে, বলে যে 4 দিন করছে, তাহলে 4 × 3 12 দিন, 12টা কাজ সম্পন্ন করছে, এটা ওয়ার্কটা বেরোচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট হলো বি 5 দিন করছে, 5 × 2 10, আর বাকিটা কি করছে, সি করছে, তাহলে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হচ্ছে। এবার সি এর এফিসিয়েন্সি তো আমরা জানি না, এখান থেকে বের করব। তাহলে সি সমান কত হচ্ছে, 30 - 22 মানে হচ্ছে 8। ঠিক আছে, এবারে এই সি এফিসিয়েন্সি বের করবো। সি এবারে সি এর টোটাল মানে সি এর হচ্ছে এটা 8 বেরোলো, কিন্তু সি করেছে কত দিনে কাজটি, 8 দিনে শেষ করেছে। তাহলে এফিসিয়েন্সি অফ সি কত বেরোবে, 8/8, এটাও 1 বেরোলো। ঠিক আছে, তাহলে সি কত দিনে করবে কাজটি, টাইমটা হবে টাইম অফ সি 30/1 ইজিক্যাল টু, না 3 জন একসাথে করবো বলেছে, সরি 3 জন একসাথে করলে তাহলে 1 বেরোলো, 2 বেরোলো, 3 বেরোলো, এটা 3 2 আর 1, 3টা অ্যাড করলে কত হচ্ছে 6, তাহলে এটা 6 হবে, তাহলে 5 দিনে। ঠিক আছে, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, নাম্বার লাস্ট কোশ্চেন, এটা আমাদের আজকের ক্লাসে এটা লাস্ট কোশ্চেন, নাম্বার 100। খুবই সহজ, এত 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 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি। সিম্পলি কী করে নাও, এলসিএম বের করে নাও, 12 15 20 25। ঠিক আছে, এবার এলসিএম কী করবে, এইখান থেকে প্রথমে এখানে যাবে, দুটোর এলসিএম কত, এমন একটা সংখ্যা বলো যেটা কাটবে দুটো দিয়ে, 60। ঠিক আছে, নেক্সট 20-তে যাবো, 60 কাটছে, ঠিক আছে আর যাওয়ার দরকার নাই। 25-এ 25-এর দুটো 5 লাগবে, একটা 5 আছে এখানে, 5 12 7, আর একটা 5 লাগবে। ঠিক আছে, এইভাবেই করতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, আমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং আশা করি আপকামিং যে এক্সামটা আসছে রবিবার দিন আছে, তোমরা সবাই সাফল্য পাও এবং সেখানে খুব ভালো স্কোর করো, এবং ম্যাথের যতগুলো কোশ্চেন দেবে যাতে কি হয় তোমরা সব সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও, সিলেক্ট হও তোমরা, এবং আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবে, এবং আরও আপকামিং যে সমস্ত এক্সাম আছে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, ঠিক আছে।